জীবনে আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভেবে বসি যে শুধু আমাদের পথটাই সঠিক আর অন্যের ভিন্ন মত মানেই ভুল। কিন্তু আসল সত্যি হলো জীবনের সমস্যারও অনেক সমাধান থাকে। তাই আগে না বুঝে কাউকে ভুল ভাবা কিংবা তার কথা অবহেলা করা, এটা আমাদের নিজের শিক্ষার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটি ছোট্ট মেয়ে তার সরল উত্তরের মাধ্যমে আমাদের শিখিয়ে দেয় ভিন্নভাবে চিন্তা করতে আর বুঝতে সাহায্য করে যে অন্যের দৃষ্টিকোণ ভুল নাও হতে পারে। আসুন মন দিয়ে শোনা শুরু করি এই গল্পটি, কারণ এর ভেতরে লুকিয়ে আছে জীবনের জন্য এক অমূল্য শিক্ষা। এক সময় ছোট্ট একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে থাকত জুই নামের এক মেয়ে। জুই ছিল ভীষণ চঞ্চল আর প্রাণবন্ত। সারাদিন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে কাটাতো। কাঁধে তার ছোট্ট ব্যাগ, সেটার মধ্যে বই খাতা ভরে রোজ সে স্কুলে যেত। স্কুলে যাওয়াটা জুই খুব উপভোগ করত, কিন্তু একটা ব্যাপারে তার বেশ সমস্যা ছিল, অঙ্ক। অঙ্ক করতে গেলেই তার মাথা জট পাকিয়ে যেত। এমনকি 10 থেকে ছোট ছোট যোগ বিয়োগ করতেও সে আঙুল গুনত। এই বয়সে বাচ্চাদের এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু অন্য বাচ্চারা যখন খুব দ্রুত অঙ্ক শিখে নিচ্ছিল, তখন জুইয়ের পরিবার একটু চিন্তায় পড়েছিল। একদিন জুইয়ের ক্লাসে তার শিক্ষক মিস্টার শরীফ সবাইকে একটা ছবি আঁকতে বললেন। এটা ছিল বাচ্চাদের সবচেয়ে প্রিয় কাজ। সবাই মহা উৎসাহে ছবি আঁকা শুরু করল। জুইও বাড়ি থেকে সব প্রস্তুতি নিয়ে এসেছিল। সে খুব মনোযোগ দিয়ে আঁকছিল। অঙ্ক তার দুর্বল দিক হলেও আঁকা ছিল তার সবল দিক। সত্যি বলতে ক্লাসের মধ্যে সেই সবচেয়ে ভালো ছবি আঁকতে পারত। ছবি আঁকা শেষ হলে মিস্টার শরীফ এক এক করে সবার খাতা দেখলেন। কেউ এঁকেছিল তার বন্ধুকে, কেউ এঁকেছিল হাঁস, আবার কেউ বা বিচিত্র সব জিনিস এঁকেছিল। ছোট বাচ্চাদের ছবি আঁকার সীমাবদ্ধতা তিনি বুঝতেন, তাই তিনি সবাইকে উৎসাহ দিলেন। প্রতিটি খাতায় সই করে সুন্দর সুন্দর কথা লিখলেন। জুইয়ের খাতায় লেখা ছিল, শাবাশ জুই, দারুণ কাজ করেছ, তোমার ছবিটা সত্যি খুব সুন্দর। লেখাটা দেখে জুইয়ের মন আনন্দে ভরে গেল। সে মনে মনে ভাবল, এই ছবিটা তার মাকে দেখালে তিনি কত খুশি হবেন। ক্লাস শেষ হতে না হতেই সবাই ছুটল বাইরে, কেউ ক্যান্টিনের দিকে, কেউ বা খেলাধুলার দিকে। জুই টিফিন নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু একা একা খেতে তার ভালো লাগতো না, তাই সেও বন্ধুদের সঙ্গে গেল। সবাই মিলে যখন ক্যান্টিনে খাবারের অর্ডার দিচ্ছিল, তখনই আবার সেই সমস্যাটা হলো। গণনা করতে গিয়ে জুই আটকে গেল। তার এক বন্ধু সাহায্য করল। এভাবেই ধীরে ধীরে সবার কাছে খবরটা ছড়িয়ে গেল যে জুই আসলে অঙ্কে খুব কাঁচা। এরপর গণিত ক্লাস শুরু হলো। মিস্টার শরীফ খুব সহজ একটা যোগ শেখাচ্ছিলেন। তিনি তার টেবিল থেকে 3টে আপেল হাতে নিলেন। এরপর বাচ্চাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাচ্চারা, ধরো আমি তোমাদের একটা আপেল দিলাম, তারপর আর একটা, তারপর আরও একটা, বলো তো মোট কয়টা আপেল হবে? সবাই একসঙ্গে উত্তর দিল। কিন্তু যখন জুইয়ের পালা এলো, সে আঙুল গুনতে শুরু করলো। কিছুক্ষণ ভেবে বেশ আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে বলল, 5টা স্যার। মিস্টার শরীফ খুব ধৈর্যশীল একজন মানুষ ছিলেন। তিনি ভাবলেন হয়তো জুই আপেল পছন্দ করে না, তাই ভুল উত্তর দিয়েছে। তিনি একটু অন্যভাবে জিজ্ঞেস করলেন, আচ্ছা জুই, এবার ধরো আমি তোমাকে একটা স্ট্রবেরি দিলাম, তারপর আর একটা, তারপর আর একটা, বলো তো সব মিলিয়ে কয়টা স্ট্রবেরি হবে? জুই এবারও আঙুল গুনল, তারপর হাসি মুখে বলল, 3টা স্যার। সঠিক উত্তর শুনে মিস্টার শরীফ খুব খুশি হলেন, কিন্তু তিনি আবার আপেলের প্রশ্নে ফিরে গেলেন। তাহলে এবার আপেল গোনো। আমি একটা আপেল দিলাম, তারপর একটা, তারপর আরও একটা, মোট কয়টা আপেল হবে? এই বলে তিনি এক এক করে আপেলগুলো জুইয়ের হাতে দিলেন। জুই এবারও দ্বিধা করল না, খুব সরলভাবে বলল, 4টা স্যার। এবার মিস্টার শরীফের ধৈর্য কিছুটা কমে এলো। তিনি একটু জোরেই বললেন, তুমি স্ট্রবেরি ঠিকঠাক গুনতে পারছো, কিন্তু আপেল গুনতে পারছো না কেন? আমি তো তোমাকে মাত্র 3টে আপেল দিলাম, বারবার কেন 4টে বলছো?
জুই ভয়ে একটু চুপসে গেল। ধীরে ধীরে নিচু স্বরে বলল, কারণ আমার ব্যাগে আগেই একটা আপেল আছে স্যার। জুইয়ের কথা শুনে মিস্টার শরীফ অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন সমস্যাটা এত সহজ ছিল না। তিনি যাকে ভুল ভেবেছিলেন আসলে সে পুরোপুরি ভুল ছিল না। বন্ধুরা, আমাদের জীবনেও এমনটা প্রায়ই হয়। অনেক সময় আমরা ভাবি আমরাই ঠিক, কিন্তু অন্য কারোর ভিন্ন মতো হয়তো পুরোপুরি ভুল নাও হতে পারে। হ্যাঁ, 5+5 = 10 হয়, এটা ঠিক, কিন্তু 6+4 অথবা 3+7 তো 10 হয়, তাই না? তাই কখনো এমনটা ভাববেন না যে শুধু আপনার পথটাই সঠিক। এই পৃথিবীতে অনেক পথ আছে, অনেক কারণ আছে, অনেক দৃষ্টিকোণ আছে। তাই কাউকে বিচার করার আগে তার কথাটা মন দিয়ে শুনবেন। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহ দেবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।